আমার যখন বিয়ে হলো তখন ওর আয় খুব বেশি ছিল না, কোনো মতে আমাদের সংসারটা চলে যেত। তাই আমরা ছোট্ট এক রুমের একটা ফ্ল্যাটে দুজন একসঙ্গে থাকতে শুরু করলাম। আমরা প্রতিদিন স্বপ্ন দেখতাম যে কখন আমরা 2 রুমের একটা বাসা নিব, তাহলে আমাদের এরকম এরকম, মানে খুব স্বপ্ন নিয়ে প্রত্যেকটা দিন আমরা চিন্তা করতাম। আর এইভাবেই আমাদের স্বপ্নের বীজ রোপিত হলো যে আমরা একটা খোলামেলা আলো ঝলমলে সুন্দর একটা বাসা নিব বা বাসা বানাবো। সময় গড়াতে থাকলো, একদিকে আমরা স্ট্রাগল করতাম, অন্যদিকে স্বপ্ন দেখতাম। এক সময় নিজেদের প্রয়োজনগুলো কমাতে শুরু করলাম, যে প্রয়োজনগুলো আমাদের মানে দৈনন্দিন করাই লাগবে সেগুলো করতাম, আর যেগুলো না করলেও আমার সংসারটা চলে যাবে সেগুলো আর করতাম না। একটু একটু করে সঞ্চয় করতে লাগলাম, টাকা জমাতে শুরু করলাম ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার ছোট্ট স্বপ্নের জন্য ছোট্ট ছোট্ট স্যাক্রিফাইস করেই পথ এগোতে থাকলাম। এর মধ্যেই আমাদের সন্তান একটু একটু করে বড় হতে থাকলো। শেষ ফল পৈতৃক কিছু জমি আর আমাদের দীর্ঘদিনের সঞ্চয়ের জোরে অবশেষে শুরু হলো আমার বাড়ির কাজ। সেই কাজও একসময় শেষ হলো, আমাদের স্বপ্নের শান্তির বাড়িতে আমরা উঠতে পারলাম আলহামদুলিল্লাহ। একটা দীর্ঘ পথ চলার পর যখন সেই স্বপ্ন পূরণ হলো, তখন মনে হলো এটা আসলেই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তিটা অর্জন করার জন্য আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করা লাগছে। আমার বিশ্বাস আমাদের সমাজের নারীরা, মেয়েরা, মায়েরা আমরা অনেক সময় অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করে একটু একটু করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, তাই না? সবাই সঞ্চয় করি আমরা, কারণ বাঙালি নারীরা একটু সংসারী বেশি হয়। তবে সংসারের সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? সেটা হলো দুজন মিলে একসঙ্গে লড়াই করা, দুজন মিলে স্বপ্নের দিকে একসঙ্গে এগিয়ে যাওয়া। পুরুষেরা সাধারণত একটু বদমেজাজি হয়, সবাই যদিও হয় না, কিছু কিছু পুরুষ হয়। তো যাই হোক, কারণ তারা হচ্ছে সারাদিন বাইরে কাজের চাপ থাকে, ঝড়ঝাপটা তাদের উপর দিয়ে বেশি যায়। অনেক সময় আমরা নারীরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না, কিন্তু যখন দুজনের লক্ষ্য এক হয়, সংকল্প এক হয়, তখন সব কিছু সহজ হয়ে যায়। একসঙ্গে পথ চললে আপনি দেখবেন আপনার জীবনসঙ্গীর সব কঠিন দিকগুলোও ধীরে ধীরে আপনার কাছে বোধগম্য হয়ে উঠেছে। সংসার সংগ্রাম কিংবা সুখ সবই তখন ধীরে ধীরে মধুর হয়ে ওঠে। দূরের পথে যেতে হলে ধীরে ধীরে হাঁটতে হয়, বেশি তাড়াহুড়া করলে মাঝপথেই হাঁপিয়ে যাবেন। হাঁপিয়ে যাই সবাই আমরা। সংসারও ঠিক তেমনই, স্ট্রাগল, স্যাক্রিফাইস আর অল্পতে সুখ খুঁজে নেওয়ার মনোভাবই সংসারকে মজবুত করে। এরকম সুন্দর ফ্ল্যাটের স্বপ্ন নিয়ে যদি সামনে এগোতে পারেন তবে আপনি সার্থক হবেন। তার জন্য আমাদের বেশি বেশি ধৈর্য ধরতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং একসাথে হাত ধরে এক পথে চলতে থাকতে হবে। সেটাই জীবনের আসল উদ্দেশ্য হবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।